আচ্ছা দেখো, প্রথমত কারণ আবার রেকর্ড দিবে। রেকর্ড দেখ, সমস্যা। রেকর্ড দিছস? হ্যালো, আমার রেকর্ড দে, রেকর্ড দে। তুই মনে হয় আমার পপ আউট কইরা মনে হয় হারাই ফেলছিস। এখন দেখ চলে নাকি স্ক্রিন? চলে? আচ্ছা দেখ, আমাদের এই প্রবলেমটা দেওয়া আছে and বলছে যে এটা হলো একটা জেড, মানে জেড একটা ইয়ে আছে, সার্কিট আছে। আমাদের বলছে ফল্টের পরে ভোল্টেজ কত, বাস ভোল্টেজ গুলা কত। ফল্ট হইছে কোথায়? 2 নাম্বার, ঠিক আছে। ফল্ট কারেন্ট কত? 2 নাম্বারে। তারপর ফল্টের পরে এই 3 নাম্বার নোড থেকে হলো 1 নাম্বার নোডে কতটুকু কারেন্ট গেছে, আর হলো ফল্টের পরে এই 2 নাম্বার নোডে কতটুকু কারেন্ট গেছে প্রত্যেকটা নোড থেকে, ঠিক আছে। সো এটা বের করতে হবে। বুঝি সো নাই আমাদের কি কি বুঝছ না? লাস্টটা। লাস্টেরটা হলো যে 3 1 4 থেকে 2 নম্বরে কতটুকু কারেন্ট গেছে, মানে এই কারেন্ট, এই কারেন্ট, এই কারেন্ট, ঠিক আছে। আচ্ছা। এটা বুঝছস? হুম। আচ্ছা ঠিক আছে, এখন আমরা হুম। কি বের করব? আমরা বলি দেখ, আমরা কি জানি v is equals to iz, রাইট? হুম। তাহলে v এর সাথে 1 বাই y করলে i আসে, ঠিক আছে। বুঝলাম। এটা আসে আসে। না? ভুল লিখছি আমি, দাঁড়া। 1 বাই z করলে আইফোন এটা আসে। ভি বাই আর, হ্যাঁ। এটাই তো আমাদের নোডাল অ্যানালাইসিস, মনে মামা আছে যে ওয়াই হবে, ভি ওয়াই হবে, ভি ওয়াই দিয়ে দে। এই দেখ vy ইনটু i না? রাইট। হ্যাঁ, আর তাহলে y মানে কি? 1 বাই z। ওয়াই মানে ওয়াই ইন বাই, আর ওটাই তো পেলাম ল্যাংটা। এটাই আমাদের নোডাল অ্যানালাইসিস। তো আমরা এখন নোডাল, সো দেখ, আমরা প্রথমে প্রত্যেকটা নোডের জন্য বের করব, আমরা সিরিয়ালি যাব। সো 1 নাম্বার নোডের জন্য যদি নোডাল অ্যানালাইসিস করি, 1 এর সাথে কি এটার কি সাথে আছে? যেগুলো আছে ওগুলো যোগ করব, আর আর কমন গুলো মাইনাস করব নাকি? রুমই তো, হ্যাঁ ঠিকই তো আছে। থেকে 2 হ্যাঁ। এর মধ্যে কত আছে? এত আছে, রাইট? ওইটারে কি করব? মাইনাস করে দেব, মাইনাস করে দেব, মাইনাস করে দেব। আমি বলি যেগুলো কমন ওগুলো যোগ, যে মানে যেটা যেটা আছে ওটা যোগ করে দিব, আর যেগুলো কমন পড়ছে ওগুলো বিয়োগ করে দিব। জি 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 জি, রাইট। এখন দেখ, আমরা 1 আচ্ছা, নাম্বারের জন্য বের করছি, সো 1 নাম্বারটা শুধু নেগেটিভ আসছে, বাকিগুলো কি আসছে? পজিটিভ, বুঝতে পারছি বিষয়টা। ঠিক আছে। 2 নাম্বারের জন্য 2 নাম্বারটা নেগেটিভ আসছে, বাকিগুলো সেম। কি? পজিটিভ। এটা তো ইজি এমনে আছে। এমনে করে আমরা 3টা বের করে ফেলছি। সো এটা কিন্তু হুম। আমাদের কি আসছে তাইলে? y v is equals to i এর একটা ইয়া চলে আসছে, তখন ঠিক চলে আছে। আসে তিনটা। এখন আমরা 4 ইকুয়েশনের ক্যালকুলেটরে ডিরেক্ট সলভ করা যায়, ঠিক আছে। 4 ইকুয়েশন দেখি বুঝছস তো চার এটা? ইকুয়েশনটা দেখি। 4 ইকুয়েশন হলো দেখ, এটা, এই যে এটা হলো 1 নাম্বার ও মানে ইকুয়েশন। চারটে ইকুয়েশন ধরে একটা সলভ পাবে, হ্যাঁ পাওয়া যায়, বুঝতে পারছি 2 বুঝতে পারছি, ওকে। আর হলো এটা 4 করলাম। তো এখন আমাদের কি v1 এর ভ্যালু বের হবে, v2 এর ভ্যালু বের হবে, ভি v3 এর থ্রি ভ্যালু ভি বের হবে, ফোর হ্যাঁ v2 বের এর ভ্যালু হবে, বের হবে। রাইট। এটাই হলো আমাদের Z12 এর ভ্যালু, Z22 এর ভ্যালু, Z23 এর ভ্যালু, Z24 এর ভ্যালু, আচ্ছা ঠিক এটা আছে। কেমনে বুঝলাম? এটা এটার ভ্যালু এটা হলো ফোর টু। ম্যাট্রিক্স প্যারা, এই যে এইখানে, এই যে এইখান থেকে আসছে এই জিনিসটা কোথায়? আহ সবসময় কি এরকমই থাকবে? এরকমই থাকবে। মানে ভি ওয়ান মিনস হচ্ছে ওয়ান টু, ভি হ্যাঁ, টু মিনস টু এই দেখ, টু টু। এইখান থেকে আসছে এই জিনিসটা দেখ। আমরা যখন আইএফ এর তো একটা ভ্যালু আছে, রাইট? শুধুমাত্র আইএফ এরই তো ভ্যালু আছে, বাকিগুলা কত? 0 0 না? ফল্ট রাইট। কারেন্ট, ফল্ট কারেন্ট মানে কি? শর্ট হয়ে যাওয়া, রাইট। হ্যাঁ। তো আমার কি 2 নাম্বারের জিনিসগুলো জাস্ট থাকবে না, জাস্ট এই জিনিসগুলো থাকবে। তুই গুণ কর, গুণ কইরা দেখ, জাস্ট এই জিনিসগুলো থাকে। ও মানে অলওয়েজ এটাই বেরোবে, মুখ দেওয়ার কথা হ্যাঁ, এটাই তো। অলওয়েজ এটাই বের হবে, ঠিক আছে। তো আমরা হলো এই ভোল্টেজ গুলা বের করে ফেললাম। এখন আমাদের বলছে কি ফল্ট কারেন্ট কত। তো ফল্ট কারেন্টের ফর্মুলা আচ্ছা হলো এরপরে তো সেম করছে আমার মনে হয়, বুঝছি। VF বাই Z22, মানে কি যেটার জন্য বের করতেছে ওইটা। এখন ধর হুম। 3 নাম্বার নোডে যদি বের করতে বলতো তাহলে আমরা Z33 বের করতাম, ঠিক মানে আছে। কোন নাম্বার নোডে ফল্ট, রাইট? ওটাই তো বলে দাও। তো আমরা দিলাম, পার ইউনিটে ভ্যালু চলে আসলো, ঠিক আছে। হুম। এর পরেরটা হলো যে একটা ফর্মুলা আছে, সেটা হলো হ্যাঁ, এই ফর্মুলা আমিও ধরো মারতাম। V1, V1 বের করবা, রাইট? সো 1 হুম। মাইনাস Z অফ 1 থেকে 2, 1 থেকে 2 কেন? কারণ 2 এ আমার ফল্ট, আর নিচে কি হবে? Z22। তাহলে যদি আমি V2 3 বের করতে চাই তাহলে কি হবে? 1 Z অফ ওয়ান থ্রি। টু থ্রি বাই ওইটা, হ্যাঁ, এমনি করে আমি মানে সবগুলার যেটার সাথে যেটা ডিভাইডেড বাই যেটা। বাস ভোল্টেজ পেয়ে যাইতেছি, প্রত্যেকটার বাস ভোল্টেজ। এটা কি বুঝছস? হ্যাঁ এটা বুঝছি। আচ্ছা, লাস্ট বাট নট দ্য লিস্ট আমাদের বলছে কারেন্ট গুলা বের করতে। সো 3 1 এর জন্য কারেন্ট কেমনে বের করব? আমাদের তো ভোল্টেজ পাইছি আমরা, রাইট? সো বাস ভোল্ট, এটা তো নরমাল যে V3 মাইনাস V1 বাই হলো এত। I1 এরটা কেমনে বের করব? দেখ V1 মাইনাস V2, বাট V2 এর ভ্যালু কত? 1 জিরো। 0,
ওটা লিখি না আমরা, সো ডিরেক্ট ইয়ে করে দিই। সো এভাবে করে আমরা প্রত্যেকটা ভ্যালু বের করে ফেলছি, এন্ড এটাই হলো আমার আনসার। শেষ শেষ ম্যাথ, একটাই ম্যাথ। শেষ, এই একটাই। আরেকটা আছে ওটা। আচ্ছা, এখন আমি তাহলে দেখো 4 নম্বরে ফল্ট আসছে, 4 নম্বরে ফল্ট আসছে না? আমি এখানে 1 এম্পিয়ার দিয়ে দিতাম, তাহলে আমার কি কি চেঞ্জ আসতো? তাহলে কোথায় লেখা ছিল? কোশ্চেনই লেখা ছিল, ধর 4 এ আমার ফল্ট আসছে, রাইট? তাহলে আমার কি হবে? এই যে এইখানে 1 এম্পিয়ার আমরা দিছি না, এটা 0 হয়ে যাবে। আর এই 4 মানে এর ওই 4 মধ্যে এর জায়গায় শুধু নোটটাতে 1 শুধু হয়ে 1 যাবে। শেষ কাহিনী। শেষ, ইজি পিজি লেমন স্কুইজি এটা। আবার নিজে এগুলা ভ্যালু বের করবা, চেঞ্জ হয়ে যাবে। 1 এই যে মাইনাস তখন কি হবে? Z14 Z Z2 Z24 Z34 Z44 Z44 ও হ্যাঁ 4 এ ফল্ট। বুঝছস কাহিনী? ইজি না এটা? খানকের ভাই ইজি তো। মা ভিওনের সূত্র ইভানের একটু ক্লিয়ার করে দিবি? এটাই। এখানে চেঞ্জ হবে জাস্ট দেখ এখানে একটু কি হ্যাঁ বল বল। এটা 1 2 ওই 1 2 থাকা 2 ফলটাই বুঝা আগে, তারপর ওটা বুঝাইস। কোনটা? এই জিনিসটা, এই যে মানে এই জিনিসটা আগে বুঝা, তারপর 4 এরটা বুঝাইস। মানে 4 যদি ফল থাকে 4 নোটে। পরেরটা বল, তুই এটা তো এমনি বুঝবি। টু তো বুঝাই দিলাম। কি আচ্ছা বুঝাচ্ছ? 4 এরটা বল, 4 এরটা বল দে। দেখ, আমরা যেটারটা করতেছস দেখ, ফল্ট কোনটায়? দেখ, 4 নম্বরে। দেখ তাহলে আমাদের Z4 ফল্ট না? দেখ আমাদের 4 এ ফল্ট না? সো আমাদের হ্যাঁ। ইকুয়েশনে কি চেঞ্জ হচ্ছে? এখানে 0 হচ্ছে আর এখানে কি হচ্ছে? 1 হচ্ছে। হ্যাঁ? তো আমাদের হ্যাঁ। ইকুয়েশন কি হবে এখন? এই যে 1 2 আছে না, এই 2 এর জায়গায় সব 4 হয়ে যাবে। হ্যাঁ। আর এই ভ্যালু গুলো চেঞ্জ হয়ে যাবে সব। ঠিক আছে? তাহলে VFF কি হবে? এই IF এর ভ্যালু কি হবে? VF বাই হলো Z44, এটা একটা অন্য ভ্যালু আসবে। ঠিক আছে? হুম। এই ভ্যালু গুলো কি হবে? 1 2 এর জায়গায় কি হবে? 1 4 আর এটা কি 4 4। নিচে তো সবসময় 4 4ই হবে। হ্যাঁ, নিচে 4 4 ই হবে। যেটা বলবো ওইটার ডাবল ভ্যালুটা। ওটার ডাবল। তখন এই জায়গার মধ্যে হলো ভ্যালু আসবে। আর এইটা হলো এইটা 0 হবে তখন। হুম, রাইট। ম্যাট্রিক্সটা চেঞ্জ হবে না? হ্যাঁ, V4 এরটা 0 হবে। কারণ তোর ফল্ট কোথায়? আর ওই যে ওইখানে কোথায়? এখানে এই যে সেম ফর্মুলা না 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 এখানে না, সেকেন্ডটা তখন কি হবে? যে V2 এর এটা? জায়গায়? আরে না না এই বাম পাশে। হ্যাঁ এখানে এটা ক্লিয়ার করো না, পুরোটা ক্লিয়ার করো। লেখা দেই। V3 V4 এটা মনে কর ম্যাট্রিক্স, ঠিক আছে? তো আমার এখানে কি হবে? 1 - Z 14 বাই Z 44 4 4 1 - Z 2 4 1 কত 4 4 না 24 24 বাই 2 4 বাই 4 4 44 1 - Z 3 4 বাই 4 4 এটা 0। 44 এটা আচ্ছা 0 বুঝছি, যাও। আর হলো ওখানে হচ্ছে তো 3 বের হবে, 4 বের হবে না, এই তো? হ্যাঁ, এটা ঠিক থাকবে। তারপর এগুলার ভ্যালু কি হবে? এগুলার ভ্যালু যা আছে তাই। এটা তো বইলা দিবা আরকি কি বের করতে হবে। বাঙ্গে তুমি ওই ইয়ার পরে জেড বাসের পরে জিনিসটি তো সেমই রাখছো। তাহলে জেড বাসের এখানে